শুরুতেই টয়লেট পরিষ্কার করার কাজ দিয়ে শুরু হয়েছিল তার পথ চলা। আজ তিনি একজন সফল ইন্টারন্যাশনাল শেফ। শুনতে অবাক লাগলেও সত্য, এখন তিনি একজন রেস্টুরেন্টের মালিক। শুধু তাই নয়, বিশ্বের নামি দামি বিভিন্ন হোটেলে শেফ হিসেবে কাজ করেছেন। সেই মানুষটির নাম শেফ মনির হোসাইন। মিরপুর ২ নম্বরে অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট কাবাব এক্সপ্রেসের স্বপ্নদ্রষ্টা। ভাই কাজ তো কাজই, বড় ছোট তো কোনো কথা না। আমার প্রথম কাজ ছিল রেস্টুরেন্টের টয়লেট পরিষ্কার করা, ফ্লোর পরিষ্কার করা, একেবারে রুট লেভেল থেকে যেটাকে বলে। মনিরের সাফল্যর গল্প শুরু হয়েছিল অপমান আর সীমাহীন সংগ্রাম দিয়ে। এই জার্নিটা খুব কঠিন ভাইয়া। আমি ৯ মাস, আমার বস প্রায় ৯ মাসের মতো আমাকে একদিনও ছুটি দেয়নি। ১৭-১৮ ঘন্টা পর্যন্ত আমি কাজ করছি, একদিনও কোনো ছুটি ছিল না। সো ইট ইজ নট ইজি। জীবিকার তাগিদে বিদেশের মাটিতে পাড়ি জমালেও শুরুটা ছিল খুব কঠিন। পৃথিবীতে প্রত্যেকটা কাজ শুরু করার সময়টা কঠিন থাকে, কারণ তখন আমরা কাজটা সম্পর্কে ভালো জানি না, এক্সপার্ট থাকি না। একটা কাজ করতে করতেই তো মানুষের এক্সপিরিয়েন্সটা হয়। ইউরোপে প্রথম দিককার দিনগুলোর একদিন স্থায়ী একটি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিল তিনি। কিন্তু অর্ডার করার সময় ইউরোপীয় শেফ সাদা চামড়ার ভিড়ে তার কালো চামড়া দেখে তাচ্ছিল্যের সুরে বলে দেন, সরে যান। ইউরোপে যখন যাই তখন একদিন গ্রিসে একটা রেস্টুরেন্টে খেতে যাওয়ার পরে তো ওইখানকার শেফকে আমি একটা অর্ডার করি যে ভাই আমাকে এই খাবারটা দাও। তো উনি আসলে একটা ফিমেল শেফ ছিল। তো উনি আমাকে খুব একটা মানে অ্যানোয়িং একটা ব্যাপার ছিল যে তুমি একটু দূরে দাঁড়াও, দূরে দাঁড়ায় তারপরে ওইখানে দাঁড়ায় কথা বলো। হতে পারে ও আসলে পছন্দ করে নাই এরকম সাদা চামড়ার মানুষদের মাঝখানে একটা ছেলে, কালো চামড়ার একটা ছেলে বসে খাবে, অর্ডার করবে। এটা হয়তো ওর পছন্দ হয় না, হয়তো, আমি জানি না। সেই মুহূর্তেই মনির নীরবে নিজের মনে প্রতিজ্ঞা করেন, একদিন আমি শেফ হব আর তোমরাই আমার রান্না খাবে। আমার ওইটা নিয়ে আমি খুব অপমানিত বোধ করছি। তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমি কালো চামড়া, আমি খাবার তৈরি করব, এই খাবার তোমরা খাবা, এটা আমার আমি দেখে শান্তি পাবো। তারপরে থেকেই আর কি আমার এটা নিয়ে কাজ হয়। কিন্তু সেই প্রতিজ্ঞা পূরণের পথটা ছিল কণ্ঠকাকীর্ণ। রান্নার কোনো অভিজ্ঞতা ছিল না তার। প্রথম কাজ পান হোটেলের ফ্লোর ও টয়লেট পরিষ্কারের। অ্যাজ এ ফ্লোর ক্লিনার, অ্যাজ এ টয়লেট ক্লিনার, ওইখান থেকেই শুরু। ওইখান থেকে আস্তে আস্তে কাজ করতে করতে কাজ শিখে বড় ছোট আসলে এটা কোনো কথাই না। আপনাকে কাজ, আপনার কাজ, আপনি যেখানে কাজ পাবেন আপনি সেখানেই করবেন। আই হোপ সো। বিদেশের মাটিতে এমন কাজ করতেও তিনি হীনমন্যতায় ভোগেননি, বরং মনে করেছেন প্রতিটি কাজই বড় কাজ, যদি সেটি স্বপ্নের পথে এগিয়ে দেয়। প্রত্যেকটা জায়গার লেভেলই আপনাকে রুট লেভেল থেকে শুরু করতে হবে। রুট লেভেল ছাড়া আপনি কোনো কাজেই সাকসেস জায়গা মতো যেতে পারবেন না। সো প্রত্যেকটা জায়গায় আমার রুট লেভেল থেকেই কাজ করা। সো যখন রুট লেভেল থেকে কাজ করে আস্তে আস্তে